কি ব্যাপার, এখনো শুয়ে আছো? এক জগৎ জামা কাপড় মেলা আছে, ওসব কে তুলবে শুনি? মা মানে মা কেবলই একটু রেস্ট করছিলাম মা। হ্যাঁ, এই তো বাড়িতে কাজ, তার আবার রেস্ট? আমাদের সময় কাজের জ্বালায় চোখে দেখতে পাওয়া যেত না। বাড়িতে কত কাজ ছিল, এখন তো কিছুই নাই, তার আবার রেস্ট? আসলে মা বাড়ির কাজ তো সব আমি একাই করি, তো ওই সিজারের সময় ইনজেকশন নেওয়া ছিল না, ওই ইনজেকশনের জন্য মনে হয় একটু ব্যথা করছে, একটু তাই রেস্ট করছিলাম মা। আমি যাচ্ছি, এখনই তুলে নিয়ে আসছি। বাবা, বাড়িতে কাজ নাই, ছাগল নাই, গরু নাই, বাছুর নাই, আবার একটুখানি রান্না, তার আবার রেস্ট? আমরা মনে হয় মা হইনি। বাবা, এখন অসময় আবার চা খাওয়া কেনে? ও মা, মাথাটা একটু যন্ত্রণা করছিল, ওই জন্য একটু চা খাচ্ছিলাম মা। সারাদিন শরীর খারাপই যায় না। শুনুন মা, আচ্ছা মা, এই বাড়িতে কখন শুয়ে থাকবো, কখন খাওয়া দাওয়া করব, কখন কি করব, আমার কি একটু ব্যক্তিগত অধিকার থাকবে না মা? বৌমা, ভুলে যাও না আমি তোমার শাশুড়ি। এই শাশুড়ির সঙ্গে এইভাবে কেউ মুখে মুখে কথা বলে না। জানি মা, আপনি আমার শাশুড়ি, মা হলে কখনো সবসময় এইভাবে বলতে পারতেন না। মানে কি বলতে চাইছো কি তুমি? মা, আপনি কি আপনার নিজের মেয়ে হলে এতটা করতে পারতেন? সকাল থেকে রাত পর্যন্ত একভাবে কাজ করি, কোনো সময় একটু রেস্ট নিই না, তাও আপনি সব সময় আমাকে বকেন, একটু ভুল হলেই বকেন। কেন মা, এত বকেন কেন? আমার কি কোনো ভুল হতে পারে না মা? আবার আমি যদি কোনো কিছু বাইরে যাই সেটাও আপনাকে বলে যাওয়ার দরকার, ঠিক আছে বলে যাব, কিন্তু আসতে দেরি হলে তাও কৈফিয়ত কেন মা? এত প্রশ্ন কেন আমার জন্য? আচ্ছা মা, আপনি কি আপনার নিজের মেয়ে হলে এতটা করতে পারতেন মা? মা, এই বাড়িতে কি আমার কোনো অধিকারই নেই? এটা আমার শ্বশুর বাড়ি বলে? মা, আপনি যখন বকাবকি করেন না, আমার খুব কষ্ট হয় জানেন। আচ্ছা মা, একটা মেয়ে কেন তাহলে অন্য বাড়ি বিয়ে করে যাবে? সে তো তার নিজের বাড়ি থাকলেই পারতো। আপনি তো আমাকে একটু ভালোবেসেও এগুলো বলতে পারতেন, তাহলে তো কোনো সমস্যা হতো না মা। আসলে কি বলো তো বৌমা, আমিও যে একদিন এরকম নতুন বউ ছিলাম সেটা আসলে আমি ভুলেই গেছি। আমিও শ্বশুর বাড়ি থেকে যখন এসেছি তখন আমার সঙ্গেও ঠিক এমনটাই হতো। ওই জন্যে আমি আস্তে আস্তে কঠোর হয়ে গেছি। আমি মনে করি যে এইরকমই আমার বৌমার সঙ্গেও ব্যবহার এরকমই করতে হবে। মা, আপনি ওসব পুরোনো দিনের কথা বাদ দিন, এখন আপনি আমাকে একটু ভালোবেসে তো দেখুন। হ্যাঁ বৌমা, তুমি আমার চোখ খুলে দিলে। এখন থেকে তুমি আমি মিলেমিশে থাকার চেষ্টা করব। মা, একটা মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে এই ভালোবাসাটুকুই চাই শুধু।